আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যেতে যেতে দেখতে পেলেন একজন মানুষ কোমর পর্যন্ত একটা জায়গায় গর্ত করে কোমর পর্যন্ত সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে বসে আছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম ওই মানুষটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা কি খবর? এত রোদে এত গরম তাপে তুমি কেন কোমর পর্যন্ত গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে বসে আছো? এই অবস্থায় তোমার থাকার কারণটা কি, কি ব্যাপার? ওই মানুষটা জবাব দিলেন, ও হযরত নবী মুসা, আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায় মানুষ, আমার ঘর বাড়ি কিছুই নাই, আমার বালাখানা ঘর বাড়ি থাকার মতো কিছুই নাই, এমনকি এতটুকু কাপড়ও আমার নাই যে কাপড়টা দিয়ে আমি আমার লজ্জায় স্থানটা ঢাকা দিয়ে রাখবো, অতটুকু কাপড়ও আমার নাই। সেই জন্য আমি আমার লজ্জায় স্থানটা ঢাকা দেওয়ার জন্য কোমর পর্যন্ত মাটি করে তার ভিতরে কোমর পর্যন্ত ঢুকিয়ে দিয়ে বসে আছি। পাড়ার মানুষরা কিছু দিয়ে গেলে আমার খাওয়া হয়, তারা যদি কিছু না দেয় আমার খাওয়া দাওয়া হয় না, অনাহারে দিন যায়। আমি জানি আপনি আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন, আপনি আল্লাহ পাককে গিয়ে বলুন, আল্লাহ পাক যেন আমায় টাকা পয়সা ধন দৌলত দেয়, আল্লাহ পাক যেন আমায় কিছু মাল সম্পদ দেয়, আমি একটু সুখে শান্তিতে থাকতে চাই, আল্লাহ পাক যেন সেই ব্যবস্থাটুকু আমায় করে দেয়। এইভাবে কি দুনিয়াদারি করা যায়? এটা আমার পক্ষে সম্ভব নয়। আপনি আল্লাহ পাককে গিয়ে বলুন, আল্লাহ পাক যেন আমায় কিছু ধন সম্পদ টাকা পয়সার মালিকানা করে দেয়। আপনাদের হিজলাতে এরকম গরিব কটা আছে? 10টা। গোটা বসিরহাট সাব ডিভিশনে আছে, গোটা 24 পরগনা না। কত গরিব! আচ্ছা, এইরকম গরিব শুধু কি নবী মুসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে ছিল? আমার নবীর উম্মতদের মধ্যে এরকম গরিব ছিল? আমার নবীর সাহাবাদের মধ্যে ছিল কি না? জানেন না ঘটনা? জানেন সাহাবাদের জীবন? ফজরের নামাজ করে দোয়া মোনাজাত না করে একদিন গেল, দুদিন গেল, ও বাবা তো রোজের পালা। আর আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে দোয়া মোনাজাত করে সাহাবাতে করলে বসে ওয়াজ করতেন সূর্য ওঠার আগ পর্যন্ত। সূর্য উঠে যাবার পরে 2 রাকাত নামাজ আছে। নামাজটার নাম কি? ফজরে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আছে, নামাজটার নাম কি? ইশরা। মাঝে মাঝে পড়তে হবে না, মাঝে মাঝে নফল বলে ছেড়ে সবসময় পড়ে। আপনি জানেন না, বেলা 10টা থেকে নিয়ে সন্ধ্যা 4টে, বিকাল 4টে পর্যন্ত এটা হলো মূল ডিউটি। এর একটা বেতন পাওয়া যায়, কিন্তু বাড়িতে কোম্পানির কাজ যদি বেশি থাকে তখন কোম্পানি ম্যানেজার বলে, তোমরা যদি আজকে 4টা থেকে 8টা পর্যন্ত করে দাও তাহলে তোমাদের মাইনেটা একটু বেশি করে দেবো, একটু কাজটা করে দাও, যাকে বলে ওভার ডিউটি। তাতে মাইনে বেশি পাওয়া যায় না, কম পাওয়া হতে পারে, তবে এতে নেকি আল্লাহ অনেক বেশি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নেকি! আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি ফজর বেলা ফরজ নামাজ পড়ার পরে 20-22টা মিনিট বসে গেল আর সূর্য ওঠার পরে সালাতুল ইশরাকে 2 রাকাত নামাজ পড়লো, ওই বান্দার নামায় আমালে আল্লাহ একটা ফরজ হজ এবং একটা নফল উমরা হজের সওয়াব আল্লাহ লিখে দিয়ে। জোরে বলবেন না?
শুধু বলছে আল্লাহ হজে কবে যাব, আল্লাহ উমরায় কবে যাব, আল্লাহ উমরায় কবে। একটা উমরা সব লুবুনি, একটা হজের সব পাবুনি, আর আল্লাহ যে তোমাকে ঘরে বসে বসে হজের সওয়াব দিচ্ছে, ওদিকে লক্ষ্য নেই। এখন সব সস্তায় বেরিয়েছে, 30,000 40,000 50,000 টিকিট দিচ্ছে, ট্রাভেল বেরিয়েছে। যত সব 2 নম্বরই শয়তান বদমাশ গুলো সব হয়েছে, সব এজেন্ট। একবার নিয়ে যাচ্ছে, দুবার নিয়ে যাচ্ছে, বেশ ভালো মন্দ পাটা টিপে দিচ্ছে, খেদমত করে দিচ্ছে। হাজী সাহেব জামা দাও, ওখানে গিয়ে খেদমত। ওহ, কত খেদমত করছে হাজী, জামা দাও ধুয়ে। ও এত কষ্ট। হাজী সাহেব কি হয়েছে? বাবা পায়ে কষ্ট হচ্ছে। ও ঠিক আছে ঠিক আছে। উনি কোথা থেকে হুইল চেয়ার এনে হাজী সাহেব বসে বসে বসে। বাবা, দেশে এসে হাজী তো ফুলে ব্যাগ। যদি যাস ওই ট্রাভেলসে যা, খেদমত গোটা গোটা মুরগি খেয়ে গেছে, গোটা গোটা পাখি খেয়ে গেছে, এই বড় বড় মাছের কল্লা, কত পাটি দিচ্ছে জানিস? খেদমত এই করে করে পোচাকটা পেয়ে গেল। হ্যাঁ, ঝপঝপ করে নাম লিখাচ্ছে, 50,000 টাকায় নিয়ে যাবে, 60,000 বেশ হলো। 200 250 300 500 1.5 2 কোটি হলো। একদিন অফিসে গিয়ে দেখছে, অফিসের গেটে একটা এত বড় তালা ঝুলছে। ফোন করছে বন্ধ, ফোন করছে বন্ধ, ফোন করছে ওর দেশেই নেই। বউ বাচ্চা গুটিয়ে গাটিয়ে নিয়ে এখান থেকে উনি হিজরত করে আরেক জায়গায় গিয়ে বসে আসে। খোঁজো, থানায় যাচ্ছে, আমাদের টাকা, আমাদের টাকা। দেখ দেখ, আর কি করবি? থানার পুলিশ বলছে ঠিক আছে যান দেখ। সে সেখান থেকে ফোন করে 4 লাখ টাকা থানার পুলিশকে দিল। দেখ দেখ, আবার বিকালে গেল, কি হলো স্যার, খবর পেলেন? দেখ দেখ, সপ্তাহখানেক পর স্যার খবর পেলেন? দেখ দেখ। এবার কদিন যাবেন জান আপনি? ওইসব সস্তায় যাবেন, 50,000 টাকা উমরা হয় না, ফালতু বকলে হয় না। 25,000 50,000 টাকা শুধু পেলেন ভাড়া। আর যে 18 দিন থাকবে খাবে, ওই টাকা কোথায় গেল? আপনার ছেলের হাতে তো ফোন আছে, খুলতে বলে। এখান থেকে দুবাই হয়ে জেদ্দা, এখান থেকে বোম্বাই হয়ে জেদ্দা যেতে শুধু প্লেন ভাড়াটা কত আপ ডাউন, সেই খবরটা নিতে বলে। ও আপনার ছেলেকে বেশি দেখাবে আর ওকে কম দেখাবে, সব কথা বাদ বাদ। 2,000 3,000 5,000 টাকার কম বেশি হতে পারে, এই বেশি না। খুব বুঝে শুনে যাবে। কষ্টের টাকা যদি যেতে চান, বুঝে শুনে ভালো লোককে ধরে নিয়ে যাবে। ওই সস্তায় মিটাতে যাবেন না। আল্লাহর কাবায় যাচ্ছেন, যাক 10,000 টাকা বেশি যা, তাতে কি হয়েছে? এত চিন্তা কি? সারা জীবন তো হিসাব করলে এক জায়গা নাই, বিনা হিসাবেই যা, যাক 10,000 বেশি যা, 5,000 বেশি যা, 20,000 বেশি যা, যাবো আল্লাহর কাবায় যাবো, অত চিন্তা করার দরকার নেই। আমার ভাইজানেরা, বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, সাহাবা ফজরের নামাজ পড়ে চলে যান। আল্লাহ রাসূল একদিন ডাকলেন, কি বাবা তালহা, তুমি ফজরের নামাজ পড়ে দোয়া করো না, পালাও কেন? মুনাজাত করো না? এ তালহা, দোয়া করো না? আমি রাসূলুল্লাহ তোমার কিছু হক মেরেছি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে কিছু খারাপ ব্যবহার করেছি? আমার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো? দোয়া না করে পারো? দোয়া একটা মজবুত জিনিস। উম্মতদের কাছে দোয়া এটা আল্লাহর তরফ থেকে কাজ। যে কাজটা কোনো কিছুর দ্বারা হয় না, সেই কাজটা আল্লাহ বান্দার দোয়ার ওসিলায় আল্লাহ করিয়ে দেন। জোরে বলবেন না? একটু মহব্বতে বলবেন না? দোয়া। বেশি এসব এদিক ওদিক বক্তার শুনতে যাবে। বাংলাদেশের বক্তা, পাকিস্তানের বক্তা, আফগানিস্তানের বক্তা, সৌদির বক্তা, অত শোনার দরকার। এখন আমাদের কিছু কিছু ছেলে হাতে ফোন মন পেয়ে ওটা দেশি বিদেশি বক্তাদের ওয়াজ শুনতে গিয়ে এরা দেখে সালাম পিকচার উঠে পালাচ্ছে। দোয়া কি রে? বলে দোয়া করা বেদাত। ও কোথা থেকে শুনেছে দোয়া করা বেদাত?
ও দেশের আলেম, এত বড় বড় আলেমরা ফতোয়া দিল দোয়া করা সুন্নাত, দোয়া বেশি করে কর, আল্লাহ দেবে, আল্লাহ থেকে চা। আর ও কোথা থেকে শুনেছে দোয়া করা বেদাত? দেশের যত বড় আলেম হোক ওর কথা পাশে ফেলে দিকে দা, ওই বিদেশি হুজুরটা ওই ঠিক ঠিক ওর ধারণা। একটা কথাই বলে দেশের ফকির ভিক পায়, দেশের ফকির আর বিদেশি ফকির এসে 200 টাকা দিয়ে, আর দেশেরটাকে 5 টাকা দিতে গিয়ে 3টে কথা। দোয়া এটা বড় আল্লাহর নিয়ামতি জিনিস। দোয়া করবেন, দোয়া চাইবেন। আল্লাহ পাক হযরত নবী ইব্রাহিমকে বললেন, নবী ইব্রাহিম তুমি আমার কাবাটাকে নির্মাণ করো। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন দায়িত্ব দিলেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তেনার ছেলেটাকে সাথে করে নিয়ে বাবার বেটা দুজনা মিলে কাবা শরীফের কাছে হাত দিলেন। ও ভাইজানেরা, 1 মাস ধরে কাবা শরীফের কাজ করলেন, 1 মাস ধরে কাবা শরীফের কাজটা সুন্দরভাবে তৈরি করলেন, সুন্দর করে কাজটা সমাধান করে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সাথে করে নিয়ে আল্লাহর কাবা দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কাবা দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে বাবার বেটা দুজনা মিলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যেভাবে করার দরকার ছিল কাজটা আমরা সেইভাবে করতে পারি নাই, আমাদের কাজের উপরে আপনি রাজি খুশি হয়ে যান, আমাদের কাজের উপরে আপনি সন্তুষ্ট হয়ে যান। এইভাবে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। জোরে বলুন, জোরে বলুন। দোয়া চাইবেন না? আল্লাহ নামাজ পড়তে বলেছে, পড়েছে আলহামদুলিল্লাহ। ওই নামাজটা যাতে আল্লাহ কবুল করে তার জন্য দোয়া দরকার আছে না? নাকি আপনি এটা মনে মনে ভাবছেন যে আমি নামাজ পড়েছি মানে আল্লাহকে কবুল করতেই হবে, এমন ব্যাপার? কুরবানি দিয়েছে 1 লক্ষ টাকার গরুকে, পাড়া সবচেয়ে দামি গরু আপনার, ভালো দিয়েছে, আল্লাহর রাস্তায় দিয়েছে। তা বলে আপনার 1 লক্ষ টাকা দামি গরু মানে ওই গরু কুরবানি যাতে আল্লাহ কবুল হয় এ দোয়া চাওয়ার দরকার নেই, নাকি চাইতে হবে? 1 মাস রোজা রেখেছে, ভালো কথা। তারাবির নামাজ পড়েছে, ভালো কথা। কোরআন পড়েছে, ভালো কথা। 1 মাস তাহাজ্জুদের নামাজ পড়েছে, ভালো কথা। তা বলে দোয়ার দরকার নেই? আল্লাহ আমার তারাবি, আমার রোজা, আমার তাহাজ্জুদকে আল্লাহ তুমি কবুল করে নাও, হ্যাঁ এই দোয়াটা দরকার। দোয়া করা বিদআত, দোয়া করা চলবে না। তুমি পশ্চিম বাংলার ছেলে হয়ে এত বড় কথা, দোয়ার দরকার নেই। তুমি তো দুনিয়াতেই আসছিলে না, তোমার বাপ বিয়ে করেছে 6 বছর হয়ে গেছে, ছেলেই হচ্ছে, ছেলেই হচ্ছে। কত ডাক্তার, কত হাকিম, কত ওষুধ, কত পানি, তোমার মাকে কত কথা শুনতে হয়েছে পাড়ার বইয়েদের কাছে, তার শাশুড়ির কাছে। এ মেয়ে ভালো না, রুগী, এই মেয়ের বাচ্চা হবে না, তুই আরেকটা বিয়ে কর। তোমার মা কত কেঁদেছে, নামাজ পড়িতে ভিজিয়ে ফেলেছে কেঁদে কেঁদে, কত দোয়া চেয়েছে, এই হুজুরকে ফোন, ওই হুজুরকে ফোন, এই হুজুরের কাছে, ওই হুজুরের কাছে। হুজুর দোয়া করে, হুজুর আমার মুখ থাকে না, হুজুর সবাই ছোট করে, হুজুর আমার জন্য দোয়া করে, আল্লাহ যেন আমায় একটা সন্তান যেন দেয়, হুজুর দোয়া করে। কত দোয়া আছে, দোয়া আছে, দোয়া আছে। তারপরে ও জন্মালো, ও ছেলে এখন বড় হয়ে বলছে দোয়া করা বেদাত। দেখ, তুমি ঘরে ঘরে ঘুরতে একদিন ওই কোণে টিকটিকির গু পড়েছিল, তুমি বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, হামাগুড়ি দিয়ে ওই টিকটিকির গু খেয়ে ফেলে সে ছেলের বমি, ছেলের চোখ উল্টে যাচ্ছে, মুখ থেকে লাল কাটছে, এই হচ্ছে সেই হচ্ছে, এলাকার হসপিটালে নিয়ে গেল। হবে না, তাড়াতাড়ি
নিয়ে পালা, কলকাতায় পিজিতে নিয়ে যাও, আরজি করে নিয়ে যাও, মেডিকেলে নিয়ে যাও। তোমার মা এই ঠান্ডার সময় কষ্ট করে তোমাকে বুকে জড়িয়ে অ্যাম্বুলেন্সে করে বসে কলকাতায় গিয়ে মাথার কাছে বসে বসে কত দোয়া ডাক্তার ট্রিটমেন্ট করে, কেউ অক্সিজেন দেয়, কে স্যালাইন দেয়, কে ইনজেকশন দেয়, কত কি করে। তোমার মা তোমার মাথা কাছে বসে বসে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। কত দোয়া আছে, কত রুনাজানি করেছে, কত কেঁদেছে, কত হুজুরকে ফোন করেছে। তোমার বাপ যখন কাল সকালে ঘরে এসেছিল তাকে বলেছিল কালকে শুক্রবার ঘরে গিয়ে ইমাম সাহেবকে বলবে মুসল্লিতে করে নিয়ে আমার বাচ্চার জন্য দোয়া করে। আমার বাচ্চা বড় শুনলাম অমুক তারিখে নাকি আমাদের গ্রামে জলসা আছে, ফুলপুরা শরীফের অমুক ভাই সাহেব আসবে, বসিরহাট আল্লামা হুজুরের আওলাদ আসবে, কি অমুক হাক্কানি আলেমটা আসবে, ওনাকে আমার বাচ্চার লেগে দোয়া করতে বলবে। আল্লাহ আমার বাচ্চার জন্য হায়াত দেয়, আমার বাচ্চা সুস্থ হয়ে গেলে আমি একজন মা মুসল্লিতে করে খাওয়াবো। কত দোয়া আছে, দোয়া আছে। সেই বাচ্চা 12 দিন পর ঘরে এলো সুস্থ হয়ে, আর সেই ছেলে বড় হয়ে হাতে ফোন পে বলছে দোয়া করা বেটা। চিন্তা করা, তুমি পারলে তোমার বাপ যদি কালকে অসুস্থ হয়ে পড়ে, মেডিকেলে ভর্তি হয়, তোমার কি একটা বড় মন চাইবে না যে গ্রামের মসজিদের ইমামটাকে বলি চাচা কি ইমাম সাহেব ভাই আমার আব্বা কাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, দমের কষ্ট হচ্ছিল, হসপিটালে স্যালাইন চলছে, অক্সিজেন চলছে, আমার আব্বার লেগে দোয়া চাইবে। এটা বলার মন চাইবে না? কানা যখন চোখ পায় না, ও লাঠিটাকে আগে ছুঁড়ে ফেলে। কানা যখন চোখ পায়, অন্ধ যখন চোখ ফিরে পায়, ও লাঠিটাকে ফেলে দিয়ে অপারেশন করে চোখ পেয়েছে। ঘরে সে বলছে লাঠিটা কি করতে রেখেছিস? ফ্যান। এতদিন ওই ঠুকে ঠুকে চলছিল। লাঠি ফেল, লাঠি রেখেছিস কি করতে? ওকে ফেলে দে। লাঠি ফেলুনি, ও চোখ বেশি দিন যাবে না, ও চোখ বেশি দিন যাবে না, ও লাঠি আবার লাগবে। আজকে তুমি হাতে মোবাইল পেয়ে বিদেশি বক্তাদের ওয়াজ শুনে দাদা হুজুর খারাপ হয়ে গেছে, 5 হুজুর খারাপ হয়ে গেছে, বসিরহাট আল্লামা হুজুর খারাপ হয়ে গেছে না? খুব লাভ হচ্ছে। যখন মরে যাবে জানাজার নামাজ বিদেশি হুজুর পড়াবে না দেশি হুজুর পড়াবে? কে পড়াবে? মাস্তানি করছো? মাথায় টুপি পরা কে শিখালো? মুখে দাঁড়িয়ে রাখা কে শিখালো? মসজিদ বানানো কে শিখালো? মাদ্রাসা করা কে শিখালো? তোমার মা, তোমার দাদি, তোমার নানি, তোমার ফুপি, তাদেরকে পর্দা করা কারা শিখালো? বিদেশি হুজুর। বিদেশি হুজুর। আজকে তুমি ফল্লিয়ে পাকামি করছো। আমার দাদুর মুরিদের ছেলেরা, আমার দাদুর মুরিদেরা টাকা দিয়ে পয়সা দিয়ে মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, মক্তব করেছে, খানকা করেছে। আজকে সেখানে দলে ভারী করে প্রচার করে, দলে ভারী করে মসজিদ দখল করছে। মসজিদ দখল করছে, নিজে মসজিদ করে নিয়ে যা। এই মসজিদ তোর দখলে যাবে কি করতে? তোদের এই মসজিদ হলো ফুলপুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের মুরিদদের টাকায় আমাদের মসজিদ। তোর মসজিদ দরকার, তুই অন্য করে লিখে যা। দখল করছিস কি করতে? লজ্জা লাগে না? পুটলি পাটলা নিয়ে মসজিদে ঢুকছিস। মসজিদ তো তোমার পীর করেছে, তোমার শায়েখ করেছে, তোমার মুরব্বি করেছে, আমাদের মুরব্বিরা করেছে। আমাদের মসজিদ তুই কি করতে এসেছিস আমাদের না? নামাজ পড়তে। ওই পুটলি পাটলা নিয়ে আদালতের ব্যবসা চলবে না। কেটে পড়ো, নামাজ পড়ো, কেটে পড়ো, এখানে চলবে না। এই বাংলার জমিনে, এই 52টা জেলার ভিতরে যত মাদ্রাসা, মক্তব, খানকা, কবরস্থান যা দেখবেন সব হলো আমার দাদা হুজুর, 5 হুজুর, তাদের খলিফাদের অবদান। যে তাদের খলিফাদের অবদান। নামের আগে সিঁড়ি ছিল। মানুষ, মুসলমানের ছেলে লুঙ্গির জায়গায় ধুতি পরত।
কত মানুষ মাজারে গিয়ে দুধ ঢালতো, মূর্তি পূজা করত, মনসা ঠাকুরের পুজো করত। এমন গ্রাম এখন আমি আপনাকে দেখিয়ে দেবো, ওই বড় বড় আসুদ গাছের তলায় গিয়ে ওই ঘোড়া ঘোড়া মূর্তি করে করে সব দেয়, আজও দেয়। বড় বড় গাছের তলায় কবরস্থানের পাশে গিয়ে পানির খুলে রেখে চলে আসে, পরের দিন বলে খাই, বলে ভালো হয়ে যায়। আজও আজও তা বিদেশি হুজুর নিয়ে যা যে বল ঠিক করতে। আমার ভাইজানেরা, বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, দোয়া করবেন, প্রত্যেকটা কাজে দোয়া করবেন, প্রত্যেকটা সময় দোয়া চাইবে। দোয়া এর বিকল্প কিছু নেই, এর বিকল্প নেই। যেটা পৃথিবীর কোন কাজের দ্বারাই হয় না, সেটা আল্লাহ কিসের দ্বারাই করিয়ে দেয়? দোয়া। আল্লাহ নবী হযরতে তালহাকে দেখে কাছে বসালেন। তালহা, কি ব্যাপার? তুমি ফজরের নামাজ পড়ে দোয়া না করে চলে যাও কেন? কি ব্যাপার? ও ভাইজানেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে বড় লজ্জার কথা, সে বড় শরমের কথা, আমি আর আমার বিবি, আমাদের পরনার কাপড় হলো একটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে দুটো কোমর পর্যন্ত, বুক পর্যন্ত দুটো গুহা করে রাখা, দুটো গর্ত গুহা করা আছে। যখন আমি বাইরে চলে আসি, আমার বিবি সাহেবা উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে ঢুকে বসে থাকে। যখন আমি সংসারে কাজ কাম সেরে বাড়িতে যাই, আমার বিবি সাহেবাকে কাপড়টা খুলে আগিয়ে দিই। আমার বিবি সাহেবা ওই কাপড়খানা পরিধান করে সংসারে কাজ কাম গুলো সব সেরে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফজর বেলা যদি আপনার দরবারে ফজরের নামাজ পড়ার পরে যদি দোয়া মুনাজাত করি, জিকির ফিকির করি, তাহলে কি হবে? আমার বিবি সাহেবা আল্লাহর ফজরের ফরজ নামাজটা তার কাজা হয়ে যাবে। সেই জন্য হুজুর দেরি করি না, নামাজের পরে সালাম ফিরিয়ে বাড়ি চলে যায়। আমি বাড়িতে গিয়ে গর্তের মধ্যে নেমে যাই, গর্তের মধ্যে নেমে গিয়ে আমার এই কাপড়টা খুলে আমার বিবির দিকে আগিয়ে দিই। আমার বিবি সাহেবা ওই কাপড়খানা পরিধান করে আল্লাহর ফজরের ফরজ নামাজটা সে আদায় করে নেয়। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ 4 মাসকে হারাম করেছে। 4 মাসের হারামের ভিতরে প্রথম মাসের নাম হলো মুহররম। মুহররম এমন একটা মাস, যে মাসের চাঁদের 10 তারিখ আল্লাহ পাক এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। আবার কোন একটা সময় ওই মুহররম মাসের চাঁদের 10 তারিখ আল্লাহ এই দুনিয়াটাকে ফানা করে দেবেন। ফজিলত অনেক আছে, তবে ফজিলতের ভিতরে একটা বড় ফজিলত হলো, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মুহররমের চাঁদের 10 তারিখে একটা রোজা রাখবে, ওই ব্যক্তির পিছনের 1 বছরের সমস্ত গুনাহকে আল্লাহ এমনি মাফ করে দেবেন। ওটা আমাদের কাছে বড় আনন্দের মাস। তবে আমাদের ভিতরে কতগুলি মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, তাদের একটা ভুল ধারণা। তারা মনে করে যে আমাদের কাছে মুহররম মাসটা হলো একটা শোকের মাস। কেন না? মুহররম মাসের চাঁদের 10 তারিখে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। ওই মাসটা শোকের মাস। অনেকে মুহররম মাসে ছেলে মেয়েদের বিয়ে শাদী দিতে চায় না, বলে ইমাম হুসাইন ওই মাসে শহীদ হলো আর আমার ছেলেরা ওই মাসে বিয়ে দেবো। এই যে ধারণাটা, এই যে চিন্তা ভাবনাটা, এটা সমস্ত পথভ্রষ্ট, গুমরাহি, গুনাহের কাজ। মুসলমানদের কাছে শোক বলে কিছু নেই।
বাপ মারা গেছে, দাদু মারা গেছে, নানা মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বিবি মারা গেছে, স্বামী মারা গেছে, আল্লাহ পাক আপনাকে 3 দিন শোক করাটাকে আল্লাহ জায়েজ করেছেন। ঠিক মতো খাওয়া দাওয়া করলেন না, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন জামা কাপড় পরলেন না, আতর খুশবু সুরমা ব্যবহার করলেন না, দাড়ি গোঁফ শেভ করলেন না, বাইরে বার হলেন না, ঠিক আছে, একটা কষ্ট পেয়েছেন, একটা রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, কষ্ট পেয়েছে। 3 দিন, এই 3 দিনের পর 4র্থ দিন যদি আপনি ওইভাবে ঘরে বসে থাকেন শোক করে, এটা শরীয়তে হারাম বলে গণ্য হবে। প্রতি বছর তো পরের কথা, পরপর 4 দিন শোক করাও চলবে না। তবে স্বামী যদি মারা যায়, কারোর স্বামী যদি মারা যায়, আর ওই মহিলাটা যদি অন্য কোথাও বিবাহ শাদী যদি করতে চায়, সেখানে শরীয়ত অনুযায়ী তাকে 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। এই 4 মাস 10 দিন ওই মহিলাটা অন্য কোথাও বিয়ে শাদী করতে পারবে। এটা আল্লাহর হুকুম, এটা শোক নয়, এটা একটা সময়সীমা আল্লাহ বেঁধে দিয়েছে। বিয়ে করুন 4 মাস 10 দিন পর। জামাইটা মারা গেছে, আপনি 1.5 মাস পর মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন, না, এটা চলবে না। কোন স্বামী যদি তার বিবিকে তালাক দেয়, আর ওই বিবিটা যদি অন্য কোথাও বিয়ে শাদী যদি করতে চায়, শরীয়তের মাসলা অনুযায়ী তাকে 3 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। 3 মাস 10 দিনের ভিতরে মহিলাটা অন্য কোথাও বিয়ে শাদী করতে পারবে না। তো এক জায়গায় বিয়ে পড়ানো আছে, তালাক দেয়নি, আর একজন তুলে নিয়ে চলে গিয়ে বিয়ে করে বসে আছে, এ তো হবে সম্পূর্ণ হারাম। জেনা জেনা জেনা, যত বাচ্চা কাচ্চা হবে প্রত্যেকটা হারামজাদা হারামজাদা হারামজাদা। জায়গায় একটা মহিলা যখন বিয়ে শাদী পড়ানো আছে, বিয়ে হয়ে আছে, প্রথম পক্ষ তালাকই দিল না, তাকে ছাড়লই না, আর একজন তাকে মধ্যখান থেকে নিয়ে চলে গিয়ে 100টা হুজুর মিলেও যদি বিয়ে পড়ায়, ওই বিয়েটা হবে না। আম ভাবে মশলা, আল্লাহ পাক কিছু হুকুমকে আম করেছেন, কিছু হুকুমকে খাস করেছেন। খাস বলে একটা জিনিস আছে, আম মানে জনসাধারণ, সকলের। আম মানুষরা সবাই এসে এখানে বসে পড়ে, সকলে বসে পড়ে, এটা আম হুকুম। কিন্তু যখন আমি বলবো এখানে যারা আছেন হাজী সাহেবরা এখানে এসে বসে পড়েন, তখন এই হুকুমটা কিন্তু আর আম নয়, এটা হলো খাস। তা আল্লাহ বলেছেন যে সমস্ত মহিলাদের করে তার স্বামীরা তালাক দিয়েছে, তারা 3 মাস 10 দিন পর অন্য কোথাও বিয়ে শাদী করতে পারবে, তার আগে করতে পারবে না। তবে এই হুকুম থেকে আল্লাহ কিছু মহিলার জন্য একটা হুকুমকে আল্লাহ খাস করে দিয়েছেন। 3 মাস 10 দিন অপেক্ষা করার পরে যদি দেখা যায় কোন মহিলার পেটে বাচ্চা আছে, তখন ওই মহিলাটা 3 মাস 10 দিন পর পেটে বাচ্চা নিয়ে বিয়ে শাদী করতে পারবে না। ও বিয়ে করতে গেলে বাচ্চা প্রসব হওয়ার পরে, খালাস হওয়ার পরে, তারপরে ওই মহিলাটা অন্য কোথাও বিয়ে শাদী করতে পারবে। কথা বুঝতে পেরেছে? পেটে বাচ্চা নিয়ে বিয়ে করতে, এই হুকুমটা হলো আম নয়, এটা হলো খাস, শুধু তাদের জন্য। এখন বাচ্চা কানা হবে না খোঁড়া হবে না বুবা হবে না লুলা হবে না ছেলে হবে না মেয়ে হবে, বাচ্চা হবার পরে এই স্বামী ওর দায়িত্ব নেবে কি না নেবে, কি হবে না হবে, একটা অশান্তি। ছেড়ে দাও, বিয়ে করুন, বাচ্চা হোক, যে করবে পরে জেনে শুনে করবে। যে আগের একটা পক্ষে বাচ্চা আছে, তার একটা ঠ্যাং ভাঙা, তার একটা চোখ কানা,
আপনি জোর জবরদস্তি করে পেটে বাচ্চা নিয়ে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন, এখন কি হবে না হবে? শরীয়তের হুকুম অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনি একটা জিনিস জানবেন, আপনার বিবিকে ধরছে না মানে এই হুকুমটা ঠিক নয়, আপনি এরকম বলতে পারেন না। আপনার মেয়ে যে ছেলেটাকে সাথে করে নিয়ে গেছে ওটা ওর নিজের ছেলে নয়। আপনার মেয়ে ওর ঘর করার পরে দুটো বাচ্চা কাচ্চা হবে, ওই বাপটা যখন মারা যাবে ওর নিজের ছেলেরা যে জমির অংশটা পাবে এই ছেলে সেটা পাবে না। অনেক রকম ব্যাপার আছে। তাহলে হারাম মাস পবিত্র মাহরম, তারপরে আমাদের কাছে যে হারাম মাসটা আসে সেটা হলো রজব। রজব এমন একটা মাস যে মাসটা পাওয়ার পরে আল্লাহ রাসূল দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতটাকে টেনে লম্বা করে রমজান পর্যন্ত আপনি পৌঁছেন। একটু মহব্বতে বলবেন না? কি সুন্দর দোয়া। আল্লাহ রাসূল দোয়া চাইতেন যে আল্লাহ আমার হায়াত, রজবের চাঁদ দেখবো, শাবান মাসের চাঁদ দেখবো, অথচ রমজানের আগে মারা যাব। একটা দুঃখ, একটা আফসোস, ওটা আমরা বুঝতে পারবো না। আল্লাহ ওয়ালা যারা, নেক বান্দা যারা, আপনার পাড়ার যদি একটা নেক বান্দা যদি রোজার এক সপ্তাহ আগে যদি মারা যায়, পাড়ার নামাজিরা মুসল্লিরা তারা মন খারাপ করবে। ওহ, আল্লাহ যদি আর কিছুদিন হায়াত দিত, রোজার মাসটা যদি একটু ইবাদত করে যেত, আরো কিছু নেকি পেত। মরে গেছে আর কি। আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ মারা যাবে আর মরণের সাথে সাথে প্রত্যেকটা মানুষের তাদের আমলের দরজাগুলো বন্ধ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, জিকির, ফিকির, কোরআন তেলাওয়াত, মুরাকাবা, মুশাহিদা, ধ্যান, গবেষণা, আর কি। এবার কবরে যাবার পরে কত রমজান পাবে, কত শাবান পাবে, কত শবে বারাত পাবে, কত মুহররম লাভ আছে। একটা হাফেজ সাহেব যদি মারা যায়, সেই হাফেজ সাহেবটা কবরে গিয়ে প্রত্যেক দিন যদি 10 পারা করে যদি কোরআন শরীফ পড়ে, লাভ আছে। শেখাটা পড়ুক। একটা জাকিরিন যদি মারা যায়, একটা আল্লাহ জাকিরিন বান্দা মারা গিয়ে সে কবরে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সারা দিন পড়ুক, লাভ আছে। খতম। একটা আমার নবীর মহব্বতের উম্মত মারা গিয়ে প্রত্যেকদিন কবরে গিয়ে যদি 10,000 বার করে যদি দরুদ শরীফ পড়ে, তাতে আর একটা নেকিও আফসোস। আল্লাহ আমার হায়াত দাও। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি আমার নবীকে রমজানের পরে যেই মাসটাতে সবচাইতে বেশি রোজা রাখতে দেখতাম সেটা হলো পবিত্র শাবান। এই মাস আমার নবী অনেক রোজা রাখতেন। আম্মাজান জিজ্ঞাসা করলেন, হুজুর এই মাসে আপনি এত রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বলেছিলেন, এটা এমন একটা মাস যে মাসে 1 বছরের বান্দার ইবাদতের হিসেব আমার আল্লাহ পাকের দরবারে জমা দেওয়া হয়। একটু মহব্বতে বললেন না? আল্লাহ পাকের দরবারে জমা দেওয়া হয়। তাই আমি এই মাসটাতে বেশি রোজা রাখি। আমি রাসূলুল্লাহ চাই আমার আমলটা যখন আল্লাহর কাছে জমা দেওয়া হবে, আমি নবী যেন তখন যেন রোজা অবস্থায় যেন থাকি। তাই আমি এই মাসটায় সবচেয়ে বেশি রোজা রাখি। আমাদেরকেও রাখতে হবে নফল কিছু রোজা, তৈরি হতে হবে। জিহাদের ময়দানে নেমে তো আর যুদ্ধ প্র্যাকটিস করলে হবে না, প্র্যাকটিস আগে আপনাকে করে নিতে হবে। জিহাদের ময়দানে নামতে গেলে তৈরি হয়ে নামতে হবে, নাকি নেবে তৈরি হবে? তো তৈরি হতে হতে মারকে মরে যাবে।
তৈরি হয়ে দেখতে হবে। এই মাসে যদি আমরা সপ্তাহখানেক, এক সপ্তাহ, 5টা 10টা যদি রোজা যদি রাখতে পারি, তাহলে সামনে রোজা রাখার মোটামুটি একটা হিসেব, কি হবে না হবে, কতটা কষ্ট, কতটা আরাম, কেমন পারবো না পারবো, একটা হিসেব পাওয়া যাবে। যে সমস্ত বাড়ির মায়েদের কত বছরে রোজার মাসে শরীর খারাপ হওয়ার জন্য হায়েজের কারণে মায়েদের 5টা কি 7টা কি 10টা রোজা নষ্ট হয়েছে, সারা বছর রাখবো করে রাখতে পারেনি, তাদের উচিত এই মাসটাই সেই কাজা রোজাগুলো আদায় করে দেওয়া। এই মাসে যদি আদায় করতে না পারে আর সুযোগ নেই, আবার সামনে রোজার মাস 15 দিন পরে, আবার এই বছর রোজার মাসে আরো 10টা কাজা হবে, তাহলে আগের 10টা আবার 10টা, কটা ও যা রাখতো আর রাখবে? আল্লাহ রাসূল বলেছে বছরগুলো পার হবে মাসের মতো, মাসগুলো পার হবে সপ্তাহের মতো, সপ্তাহগুলো পার হবে একটা দিনের মতো, দিনগুলো পার হবে একটা ঘন্টার মতো, ঘন্টাগুলো পার হবে একটা আগুনের ফুলকার মতো। একটা দিশলাই যখন জ্বালাচ্ছেন আপনি, প্রথমে যতটা আগুনের তেজ থাকে ওই তেজটা কিন্তু বেশি থাকে না, ওই একটা আগুনের ঝলকা যতক্ষণ থাকে ঘন্টাগুলো ঠিক আমাদের কাছে ওই রকম পার হয়ে যাবে। শুক্রবার আসে আমাদের কাছে, শুক্রবার আসে, আচ্ছা কি মনে হয়, সত্যি কি মনে হয় যে 7 দিন পর পর 6 দিন পর পর? মোবাইলে যে আমরা রিচার্জ করি 299 টাকা কি 300-400 টাকা যে রিচার্জ করি, একটা মাসের রিচার্জ, আচ্ছা সত্যি কি আপনার মনে হয় যে হুজুর 1 মাস পরেই রিচার্জটা করতে মনে হয়? আখরি যাবেন আপনি যদি এইভাবে যদি গাফিলতি করতে থাকেন, আপনার সময় শেষ হয়ে যাবে। এই কাজা রোজার হিসেব লাগবে না লাগবে না? আর সময় পাবে? মরে গেলে তো হয়ে গেল। একটা মাজুর ব্যক্তির লেগে নাই নামাজের কাফারা আছে, রোজার কাফারা আছে। আপনি সুস্থ মানুষ, আপনি কাফারা দেবেন, আপনার কাফারা দিলে হয়? ছেলেরা আছে পয়সা করি মায়ের নামাজের রোজার কাফারা দিচ্ছে, ওটা আদায় হয়? 3 বছর যদি বিছানায় পড়ে থাকতে, প্যারালাইসিস রোগী 2 সপ্তাহ অজ্ঞান হয়ে পড়ে আছে, আলাদা আপনার তো দিলে হবে না। সারা জীবন চড়েছেন, বেরিয়েছেন, ঘুরেছেন, হই হই করেছেন, মরার পরে ছেলেদের কান্না দেখে যায়, আমার আব্বা 7 বছর 10 বছর 15 বছর নামাজ পড়ে না, আমি ক টাকা যাকাত দিতে হবে, হুজুর নামাজের কাফারা করা। তোমার আব্বার নামাজের কাফারা, তোমার আব্বা কি অসুস্থ হয়ে পড়েছিল? না, তা না। তাহলে না, আমার আব্বা ইচ্ছা করে পড়ে। এখন কেউ যদি ইচ্ছা করে নামাজ যদি কাজা করে, তার নামাজের কি কাফারা দেবে না? ও তো মাজুরের জন্য, অসুস্থতার জন্য, আপনার জন্য তো নয়। আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, তৈরি হন। যে যার আখিরাতের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, আল্লাহর কাছে কিয়ামতে দাঁড়াবো কিভাবে সেটা স্মরণ করে যে যার নিজেরা নিজেদেরকে তৈরি করে। আজকাল পরশু তরশু হুজুর হচ্ছি, হব সময় পায় হুজুর না, এখন আমার শরীরে যা ক্ষমতা আছে আমি এখন 20 বছর বাঁচব, 20 বছর। ও বাবাজি, শরীরে ক্ষমতা আছে মানেই যে আপনার হায়াত আছে, এই কথা আপনাকে কে বলেছে? কত মানুষ বিছানায় পড়ে পড়ে 5 বছর কাটিয়ে দিল, আর কত সুস্থ সবল মানুষ বডি বিল্ডার করেছে আর মরেছে। তওবা করার সময় পায়নি, ডাক্তারখানায় যাবে সেই সময়টুকু। আপনি সুস্থ আছেন মানে আপনার এখন বহুত হায়াত আছে, এই কথা আপনাকে কে বলেছে? তৈরি হন। আল্লাহ বড় আশা করে বানিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে বড় আশা করে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে বড় খুশি করে সৃষ্টি করেছেন। ফেরেশতারা মানা করে, মাটি আসতে চায় না, এরা মানা করে, ওরা মানা করে। আল্লাহ বলে থামো, আমি আল্লাহ যা জানি তোমরা তা
আমাকে তৈরি করতে দাও। হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে। আপনি দেখাতে পারবেন আপনার শরীরের একটা অঙ্গ যে হুজুর এটা আল্লাহ খামোখা দিয়েছে, না দিলেও চলতো, এমন কোন জিনিস আমাদের শরীরে আছে না? যে কটা আল্লাহ জিনিস দিয়েছে প্রত্যেকটাই দরকার। আজকে যদি আপনার একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, একটা পা যদি নষ্ট হয়ে যায়, একটা হাত যদি নষ্ট হয়ে যায়, একটা চোখ যদি অন্ধ হয়ে যায়, আজকের পর থেকে সামনের জিন্দেগিটা আপনার চলাফেরা করাটা সহজ থাকবে না কঠিন হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। প্রত্যেকটা কাজে এত দামি, এত দামি, তামাম পৃথিবী ঘুরে ফেললো, এই রকম অঙ্গ আপনি আর একটা কিনে জোগাড় করে দেখাতে পারবেন না। তাতে আপনি যত কোটি টাকার মালিক। আল্লাহ দিয়েছে, হিসাব দিতে হবে। প্রত্যেকটা অঙ্গের হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে, এমনি না। আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে মাহশার আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ পাক দাঁড় করিয়ে সর্বপ্রথম আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন। ও বান্দারা, এই 5টা প্রশ্নের জবাব আমি আপনি যত সময় না পর্যন্ত দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5টা প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের প্রথম প্রশ্ন হবে, বান্দা আমি আল্লাহ পাক তোমায় দুনিয়ার বুকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, রাতে আরামের ঘুম দিয়েছিলাম, দিনের আলো দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার শরীরে ক্ষমতা দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার শরীরটা সুস্থ রেখেছিলাম, আমি আল্লাহ পাক তোমার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেছিলাম, আমি আল্লাহ পাক তোমার রিজকে জিম্মাদার হয়েছিলাম। জোরে বলুন, জোরে বলুন না। ও বান্দা বান্দিরা, বলো বলো, এই জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো, কিভাবে পার করেছো, কিভাবে শেষ করেছো? বলো বান্দা, আমি আল্লাহ আমার কাছে তুমি হিসাব দাও, কেমন করে শেষ করে এসেছো। এই হিসাবটা আমি আপনি যত সময় আল্লাহ পাককে দিতে না পারবো, আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, ছেলেকে 500 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছে, বাজার করে ঘরে এসেছে, হিসাব লোক এত টাকা কি করি? আর আল্লাহকে চোখ দিয়েছে, আল্লাহ হার্ট দিয়েছে, লিভার দিয়েছে, 2টো কিডনি দিয়েছে, এক একটা কিডনিতে নেফ্রন আছে 1 লক্ষ ছিদ্র। যেদিন এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে আর খুলবার কোনো লাইন নেই, পৃথিবীতে আজ কোনো ওষুধ বেরোয় নেই ওই ছিদ্রগুলোকে খুলবার। 1 লক্ষ এইটুকু জায়গা নেফ্রন। যেদিন এই কিডনি কাজ করা বন্ধ করে দেবে, শরীর থেকে পেশাব যখন পানি আর বাইরে বেরোতে পারবে না, তখন এই পানিগুলো এই গাঁটে, এই চোখে, এই পায়ের তালুতে কি হবে? তখন আপনাকে ডাক্তারখানায় নিয়ে গিয়ে ডায়ালিসিস করাবে। ডায়ালিসিস সারা দিলে যে কিডনি আপনার আমার শরীরে 100 বার করে ডায়ালিসিস করে, আবর্জনীয় নোংরা জিনিসটাকে রক্ত থেকে টেনে বার করে শরীর থেকে বার করে দেয়। যেদিন আমাদের শরীরের এই কিডনিটা নষ্ট হয়ে যাবে, সেদিন আপনাকে দুনিয়ার লোকেরা 100 বার করতে পারবে না। সপ্তাহে 3টে, এই 3 দিন যে আপনাকে ডায়ালিসিস করাবে, তাতে যে আপনি স্বাভাবিক মানুষের মতো সুস্থ থাকবেন তা পারবেন না। একটা ডায়ালিসিস করাতে কমসে কম 3000 টাকা। সপ্তাহে যদি 3টে ডায়ালিসিস করায় আপনার খরচা পড়বে 9000 টাকা।
আপনার হিজলা থেকে তিরুমুনি, বসিরহাট কি বারাসাত কি হাতিশালা, নিউ টাউন যেতে একটা গাড়ি সপ্তাহে 3 দিন, সাথে একজন যাবে গ্রামের ছেলে, তার একটা খরচা। সারা সপ্তাহে যে আপনি 3টে ডায়ালিসিস করে যে সুস্থ থাকবেন তার কোনো গ্যারান্টি নেই। তাতে আপনাকে কিছু ওষুধ খেতে হবে, মাঝে মাঝে আপনার সুগার ফল করবে, মাঝে মাঝে প্রেসার হাই হয়ে যাবে, মাঝে মাঝে অসুস্থ হবে। 6 মাস 8 মাস ছাড়া আপনাকে একবার হসপিটালে ভর্তি হতে পারে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন থাকতে হতে পারে, তার একটা খরচা। আল্লাহ যদি এইভাবে আপনাকে 5 বছর যদি বেঁচিয়ে রাখে, ভিটে মাটি বলে কিছু থাকবে? ও বাবা থাকবে? সব শেষ। আল্লাহ দিয়েছে, আল্লাহ হিসেব চাইবে। আল্লাহ হিসেব চাওয়ার অধিকার আছে না? না, আল্লাহ হিসেব চাইবে। কতক্ষণ চুপ থাকবে? 50,000 বছরের সমতুল্য হবে একটা দিন। কতক্ষণ চুপ থাকবে? থাকো। এ কি স্কুলের ক্লাস? 40 মিনিট পর ঘন্টা পড়ে গেল, স্যার বেরিয়ে চলে গেল, চেয়ারে কান ধরে দেরিয়েছিল, নেবে নিচে বসে বসে 50,000 বছর। দাঁড়াও দাঁড়াও, কতক্ষণ দাঁড়াও? দাও হিসেব দাও। আপনি মনে করতে পারেন আপনার রেজেক দোকান থেকে আসে, তাই আজকে মাগরিবের নামাজ ছেড়ে দিয়ে আপনি দোকান খুলে বসে আছেন। আপনি মনে করতে পারেন আপনার রেজেক জমি জায়গা চাষ করেন তাই আসে, তাই আপনি জোহরের আজান শুনে নামাজে আসেন না, জমি নিয়ে পড়ে আছেন। আপনি মনে করতে পারেন আপনার রেজেক অফিস থেকে আসে, তাই আপনি জুম্মার নামাজটা ছেড়ে দিয়ে অফিস খুলে বসে আছেন। যে আপনি রাজমিস্ত্রির কাজ করেন, আপনি জমিতে কাজ করেন, রোজা রাখেন কেন? বলে হুজুর খুব ভারী কাজ, রোজা রেখে কাজ করা যাবে না, তো কাজ ছেড়ে দাও, রোজা রাখো। তো হুজুর রোজা রাখলে ছেলে পুলে খাবে, বলছে ছেলে পুলে খাবে। 11 মাস তো খেটেছে, একটা মাস নাই খাবি, কি হবে? 11 মাস তো খেটেছে, আল্লাহ খাটিয়েছে, তো একটা মাস ফাঁকা রাখা যায় না? 4 ঘন্টার জায়গায় 2 ঘন্টা কাজ করবো, 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টা কাজ করবো, সারাদিনের বেলা হাফ বেলা কাজ করবো, রোজাটা আমি রাখবো। তা বলে আপনি কাজের দোহাই দিয়ে রোজা ছেড়ে দেবেন, এটা কি মানা যাবে? আপনি কি বলতে চান? আপনার রিজেক দোকান থেকে আসে, আপনি খাটেন তাই আপনার রিজেক আসে? আপনি কি বলতে চান? আপনার রিজেক জমি জায়গা থেকে আসে? রিজেক কোথা থেকে আসে? কোথা থেকে আসে রিজেক? আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বললেন, ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও ভাইজানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বললেন, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত রয়েছে প্রত্যেকটা মাখলুকের রিজেকের জিম্মাদার আমি আল্লাহ পাক স্বয়ং নিজে নিয়েছি। জোরে বলো, একটু মহব্বতে বলুন। কে রিজেকের মালিক? আপনি? আপনার দলের নেতা, প্রধান সাহেব? আপনি বলছেন কাজ না করলে খাবো কি? কাজ না করলে খাবো কি? রোজা ছেড়ে কাজ দেখাচ্ছেন আপনি, নামাজ ছেড়ে কাজ দেখাচ্ছেন। আবার বললে বলে হুজুর আপনাদের মতো সুখে আছি। না না, আপনার বোঝা ভুল হচ্ছে, আপনার বোঝা ভুল হচ্ছে। আল্লাহ আপনাকে যতটুকু দায়িত্ব দিয়েছে আল্লাহ দায়িত্ব আদায় করবেন না? ও বাবাজিরা, আপনি খাটেন তাই খান, আপনি খাটেন তাই খান। আপনি এটাই বলতে চাইছেন আপনার গ্রামে কত গাছপালা, এই গাছপালার মাথায় পাখির বাসা আছে না? তারা কি খাটে? আপনি তো 15 দিনের খাবার কিনে ঘরে রেখে দিয়েছেন, কি হয় না হয়? চাল ডাল পেঁয়াজ তরি তরকারি মশলা পাতি কিনে বেটে বাটে একদম ফ্রিজে ঢুকিয়ে প্যাকিং করে রেখে দিয়েছেন। 1 সপ্তাহ যদি বাজারে নাও যায় সংসার চলে যায়।
আপনার গ্রামে যে পাখিগুলো রয়েছে, বাসাগুলো, কাল সকালবেলা ছেলেগুলোকে তুলে বলবেন, দেখ তো ওরা কদিনের খাবার জোগাড় করে রেখেছে। কদিনের? 1 মাসে? একটু হাহু দেন, কষ্ট পাচ্ছেন আপনারা? 15 দিনে রেখেছে, 1 সপ্তাহ, 1 বেলা। তার মানে ওরা না খেয়ে মরে যাচ্ছে। আপনার গ্রামে কত পুকুর আছে, কত ডোবা আছে, কত সাপ, কত ব্যাঙ, কত মাছ, কত ক্যাঁকড়া, কত কি রকম আল্লাহ পাকের মখলুক। তারা কতদিনের করে খাবার কিনে কিনে রেখে দিয়েছে জোগাড় করে করে। আপনার গ্রামে কত কুকুর, কত বিলাই, কত ছাগল, কত ভেড়া, কত কি ঘুরে ফিরে বেড়াচ্ছে। তারা কতদিনের খাবার জোগাড় করে রেখেছে। তার মানে তারা না খেয়ে ছোট্ট ছোট্ট সব মরে যাচ্ছে। বলেন না? ও তার মানে আপনি মাঝে মাঝে দাওয়াত করে খাওয়া। মাসের ভিতরে 1 বেলা কখনো এলাকার কুকুর বিড়ালকে খেয়েছে? মাসে 1 দিন, মাসে বলে হুজুর যেটা বাঁচে সেটা দিয়ে তো। আপনি দেন না ওদের, আপনি ড্রেনে ফেলে দেন, ওরা এসে খায়। আপনি দেন না। কে খাওয়া? ও বাবাজি, কে খাওয়া? তো তাদের বিশ্বাস আল্লাহর উপরে এত, আপনি এত দুর্বল কেন? বাবারা যতই লাফালাফি করেন না কেন, যতই বাড়াবাড়ি করেন না কেন, তাতে আপনার রেজেকটা বেরো যাবে না। যতই অলসতা করেন না কেন, তাতে আপনার রিজিকটাও কমেও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আপনার আমার রিজিক আল্লাহ পাক লিখে দিয়েছেন। আল্লাহ পাক যেটা লিখে দিয়েছেন এটা বাড়বেও না, কমবেও না। এই ঈমানটা আছে, এই ঈমানটা আছে, এই বিশ্বাসটা আছে। বাড়বেও না, বাড়বেও না। বিশ্বাস নেই আপনাদের? তাহলে বাড়বেও না, কমবেও না। এই বিশ্বাস যদি মুসলমানের থাকে তাহলে লটারির টিকিট কারা কাটে? লটারির টিকিট কারা কাটে? আপনাদের কি তাল পুকুর নাকি? লটারির দোকান আছে? লটারি কারা কাটে? ঘোষপাড়ার লোকেরা কাটে। ঘোষপাড়া, কামারপাড়া, নাপিতপাড়া, গয়লাপাড়া, বাউনপাড়া, ওরা কাটে। আমাদের মোল্লাপাড়ার লোকেরা কাটে। কি বলছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও ভাইজানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কিছু জিনিসকে মানার নাম ঈমান করেছেন। ঈমান ওই মানুষটাকে ঈমানদার বলা হবে যে নাকি 7টা জিনিসকে অন্তরে মানবে, মুখে স্বীকার করবে, কাজে করে দেখাবে। তার ভিতরে একটা জিনিস আছে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দ এটা কার তরফ থেকে? না না, লটারির তরফ থেকে। কার তরফ থেকে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। দাড়ি রাখলেই হয়ে গেল, মাথায় টুপি পরলেই হয়ে গেল, আপনার কাজ হয়ে গেছে ফেরাউনের মতো। আপনি কি মনে করছেন নসিবে যেটা আছে সেটা পাবো, আর লটারির টিকিট কাটলে এক্সট্রা কিছু পাবো? নসিবের বাইরে। পাড়ার ভিতরে যে কটা বাড়ি আছে, 2-10টা 15টা বাড়ি ছাড়া বাড়ি বাড়ি সুদের কাজ, সুদ, বন্ধন ব্যাংক, গুরুকুল, মহিলা সমিতি, লোনের কারবার, সুদের কারবার। বাড়ির মেয়েগুলো দিকে এখন নতুন করে সব সুদের কারবার হচ্ছে। মহিলা
সুদ, এই সুদ জিনিসটা রিবা, এটা হাদিস দিয়ে হারাম, ইমামদের কথা দিয়ে হারাম, পীর ওলি আল্লাহদের কথা দিয়ে হারাম, না আল্লাহর কথা দিয়ে হারাম? সুদ কে হারাম করেছে? সুদ, যে সুদ নেয়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের হিসেব করে, আল্লাহ রাসূল বলেছেন এরা সবাই একই গুনাহগার। আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি 1 টাকা সুদের মাল ভক্ষণ করলো, যে ব্যক্তি 1 টাকা সুদের মাল ভক্ষণ করলো, সে যেন তার নিজের মায়ের সাথে জিনা করলো। বলুন নাউযুবিল্লাহ। কি কঠিন গুনাহ! এত কিছু জানার পরও আপনি তওবা করবেন না? আপনাকে একটু শরম লাগছে না, লজ্জা লাগছে না যে আল্লাহ আমি কি কাজ করে ফেলেছি, মাফ করে দাও, আজকের পর থেকে আমি তওবা তিল্লা করে ভালো হয়ে গেলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। আপনি জেনে শুনে খাচ্ছেন, একটা বন্ধুকে 10,000 টাকা ধার দিয়ে 12,000 দাবি করছে। একটা মানুষ, গ্রামের মানুষ আপনার থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছে, তার থেকে জমির দলিলটা বুঝে নিয়েছে, তো নিয়েছে, থাক সমস্যা, রেখে দিয়েছেন জমির দলিলটা। কবে দেবে? না ও যেদিন টাকা দেবে আপনি সেদিন জমির দলিল ফেরত দেবেন। ও বাবা, জমির দলিল দিয়েছে আর এখন 1-1.5 বছরও টাকা দেয়নি, ওই জমিতে হরদম চাষ করছে। একবার পটল লাগাচ্ছে, একবার ঝিঙে লাগাচ্ছে, একবার উচ্ছে লাগাচ্ছে, একবার লঙ্কা লাগাচ্ছে, একবার আলু লাগাচ্ছে, একবার কফি লাগাচ্ছে। আবার 2 বছর পর যখন 1 লাখ টাকা ফেরত দিল, তখন জমির দলিলটা ফেরত দিল। ঠিক করেছো, কিন্তু এই যে 2 বছর তুমি যে চাষ করে খেলে, এটা তুমি কি খেলে? একটু হাহু দেন, কি খেলো? এটা সুদ, সুদ না, সুদ। আমাদের ছেলেগুলো এরাও দেখি এখন সব ফোন কিনছে, সব সুদে, কিস্তি, 15,000 20,000 একবারে জোগাড় করতে পারছে না, দামি ফোন দরকার, 20,000 ফোনটাই লাগবে, ক্যামেরা ভালো, ফাস্ট, ওটাই লাগবে। কি করছে? 5,000 টাকা জমা দিয়ে আর প্রত্যেক মাসে মাসে 1200 করে কিস্তি দিচ্ছে, 500 করে 1200 করে কিস্তি দিচ্ছে। তাতে কি হচ্ছে না, তাতে মাত্র 1,500 টাকা বেশি দিতে হয়েছে। এটা কি দিতে হলো? সুদ। এটা হারাম। তওবা করেন, আল্লাহ পাক আজও আমাদের জন্য তিনিতে না তওবার দরজাটাকে আল্লাহ খোলা রেখে দিয়েছে। একটু মহব্বতে বললেন না? কত গুনাহ করেছে, হ্যাঁ অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। তওবা করেন। তওবা করার কোনো সময় নেই যে সকালেই করতে হবে, রাতেই করতে হবে, দুপুরেই করতে হবে না। তবে রাতের শেষ অংশে তওবা আল্লাহর দরবারে কবুল হবে। নসিবের উপরে সন্তুষ্ট হন, যতটুকু আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। কাকে কি দিয়েছে না দিয়েছে ও দেখে আপনার লাভ নেই। আল্লাহ ওকে মাল দিয়েছে, ও দায়িত্ব আল্লাহ বেশি করে দিয়েছে, আপনার মাল কম, দায়িত্ব কম। ওকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করতে হবে, না হলে পুরো সম্পদ হারাম হবে। 40 ভাগের 1 ভাগ, 100 টাকা 2.5 ওকে দান করতে হবে। ওকে প্রত্যেক মাসে বছরে বছরে কুরবানি দিতে হবে, ওকে ফরজ হজ করতে হবে, এলাকার গরিব দুঃখীদের খোঁজ খবর নিয়ে দান দান করতে হবে। ওর দায়িত্ব অনেক। আপনার তো দায়িত্ব নেই, আপনি গরিব, আপনি নিজে ইনকাম করেন, নিজে খান, হালাল ভাবে চলেন, দায়িত্ব শেষ। বেশি পাবেন না, মধ্যখানে হারাম খাওয়াটাই হবে, অথচ মাল আপনি বেশি পাবেন না। ওটা নসিবে আল্লাহ যেটা দিয়েছে অতটুকুই আপনি পাবেন। আপনার হায়াত, আপনার মাল, এগুলো নির্দিষ্ট করা।
তবে আল্লাহ রাসূল বলেন, বাবারা, যদি তোমরা তোমাদের হায়াতকে বাড়াতে চাও তাহলে তোমরা নেক আমল করো। আল্লাহ রাসূল বলেন, বাবার আল্লাহ পাক বান্দার আমলের কারণে বান্দার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দেন, বান্দার দুয়ার কারণে আল্লাহ পাক বান্দার তাকদীরকে আল্লাহ পাক পরিবর্তন করে দেন। জোরে বলুন, জোরে বলুন। তাকদীর কিসে পরিবর্তন? দোয়া। আর যদি বলেন হুজুর হায়াত বাড়াতে চাই কি করতে হবে? আব্বা শরীর খারাপ, অসুস্থ, হসপিটালে ভর্তি, 2 রাকাত নফল নামাজ পড়, 4 রাকাত নফল নামাজ পড়, 2টো নফল রোজা রাখ, হ্যাঁ, এলাকার মাদ্রাসার গরিবদের করে আল্লাহর রাস্তায় কিছু দান কর, যে আল্লাহ এই দানের ওসিলায়, এই নামাজের ওসিলায় আমার আব্বার হায়াতটা বাড়িয়ে দাও। আল্লাহ রাসূল বলেছে আমলের কারণে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, আর দোয়ার কারণে আল্লাহ তাকদীরকে কি করে? পরিবর্তন করে দেয়। খারাপটাকে আল্লাহ ভালো দিয়ে পরিবর্তন করবে। বেশি লাভালাভি করবে। 4 লাখ টাকা রাখার মতো আপনার ক্ষমতা আছে, আল্লাহ যদি আপনাকে 20 লাখ দেয়, মাথা কাজ করবে? যেটা দিয়েছে খুশি, ভালোই তো। আবার